এটা গরুর গোবর না? গরুর গু গোবর? গরুর গু গোবর, হ্যাঁ। এটা এটা কি করবি? এইটা নিয়ে ভাত রান্না করে খাইতা নেই, তাও নুড়ি দেব দিয়া হুকাইয়া গেলে এই ভাত রান্না। ভাত খাওয়া তো উচিত না, তাও খাইতে হয়। ও আচ্ছা আচ্ছা, এটা এরকম আছে, দেওয়া হবে যেটা গ্রাম এলাকার ভাষায় বলা হয় নেদি। এটা শুধুমাত্র আপনারা গ্রাম বাংলায় আসলে দেখতে পারবেন। এটা শুকানোর পরে এইটা দিয়ে তারা লাকড়ি হিসেবে ব্যবহার করবে। দেখতেই পাচ্ছেন সারি সারি সাজানো আছে শুকানোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার গ্রামের বাড়িতে আসছি ঈদ উল ফিতর উপলক্ষে। তো সকালবেলা বাসা থেকে বের হলাম একটু বাইরে মাঠ ঘাট দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ হয়ে গেছে, নতুন পাতা ছেড়েছে নতুন গাছে। তো দেখতে আসলে অসাধারণ লাগতেছে। আসলে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, এটা গ্রাম বাংলাতেই পাবেন। এটা আসলে মনোমুগ্ধকর। সামনে দেখতেই পাচ্ছেন ধানের গাছগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। প্রত্যেক ধানের গাছে ধানের শীষ গজিয়েছে। প্রত্যেক ধানের শীষে সুন্দর ফলন হয়েছে। তো আপনি এই দিগন্ত জোড়া মাঠের দিকে যদি চান তো দেখবেন এই ধানের শীষের ভিতরে হাজার হাজার কোটি কোটি কৃষকের স্বপ্ন, যা অনেক সময় কালবৈশাখী ঝড়ের ফলে এক মুহূর্তেই তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ঝড়ের বাতাসে উড়ে যায় তাদের শত শত স্বপ্ন। তো আল্লাহ ভরসা, সামনে বৈশাখ মাস, সবাই দোয়া করবেন এই চাষিরা যেন এই ঝড়ের কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো দেখতেই পাচ্ছেন মনোমুগ্ধকর একটা পরিবেশ, যেটা আপনি নিজ চোখে না দেখলে উপলব্ধি করতে পারবেন না। তো যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে আজকে, রমজান মাসে মাঠে ঘাটে বেশি হাঁটবো না, এই কারণে বাসার দিকে রওনা দিলাম। গাছে গাছে পুরান পাতা পড়ে যাওয়ার পরে নতুন পাতা আসছে, সত্যি অসাধারণ। আর এই অসাধারণ দৃশ্য যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাম বাংলায় আসতে হবে, গ্রামীণ জনপদে আসতে হবে। দেখতেই পাচ্ছেন আম গাছে আম চলে এসছে। রাজহাঁস কাঁদে তোমাদের? কটা আছে? হ্যাঁ, তাহলে তো টাকার গাদা। এক একটা 2-3 হাজার টাকা, এক একটা 2-3 হাজার টাকা করে। ছাগল কটা আছে? হ্যাঁ, পেঁপে আর পেঁপে, হ্যাঁ বিক্রি করতে পারবি তো? হ্যাঁ, অনেক পেঁপে হয়েছে, অনেক বড়, একবারে ফ্রেশ অর্গানিক পেঁপে। দৈত্যাগারের মেশিন, বোম কাটা এবং মাড়াই করা কম্বো প্যাকেজের মেশিন। কবুতর গুলো মনে সুখে খাইতেছে। সুস্বাদু কচুর শাক, এটাই অনেক ভিটামিন আছে। এটা বন জঙ্গলেও পাওয়া যায়, মূল্যহীন অথচ এর পুষ্টি গুণাগুণ অনেক। নাম কি? বাসা কোথায়? কোন ক্লাসে পড়িস? ক্লাস 3।
রোল নাম্বার কত? নাম্বার 18 18। হাতে কি? পানি বোতল পানির বোতল। যাচ্ছি কোথায়? ইফতারি করতে ইফতারি করতে। ও সে কোন দিকে? এইদিকে। যা বসে পড়। এইগুলো কি স্পেশাল রোজাদার? হ্যাঁ এগুলা কি? হ্যাঁ হ্যাঁ এগুলা কি স্পেশাল রোজাদার? এটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই, এটা হচ্ছে স্পেশাল রোজাদার। এই দিন কয়বার খাইছো? ও গুনে হিসাব করে পাচ্ছে না, ও একবার। এখনো তো লোকজন এসে পারেনি। কি এদের কি হাতে হাতে দিয়ে দিচ্ছে? যিনারা বাড়িতে ইফতার করবেন সবাই ইফতারের সামনে করে বসে দোয়া দুরূদ তাসবিহ তাহলিল পড়তে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার।